جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, আমরা বর্তমানে এমন একটি কালে বসবাস করতেছি যেই কালে মানুষ ভ্রুক্ষেপ করে না কি খাচ্ছে, কি উপার্জন করতেছে, হালাল না হারাম, যার কারণে দেখা যাচ্ছে ব্যক্তিগত এবং সামাজিক জীবনে অত্যন্ত কুপ্রভাব বিস্তার করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, লা ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ বিমা আখায আমিন হালাল আমিন হারাম। মানুষের মাঝে এমন একটি সময় আসবে মানুষ ভ্রুক্ষেপ করবে না, চিন্তাও করবে না কি গ্রহণ করতেছে, কি খাচ্ছে, হালাল না হারাম। আজ দেখা যায় আমরা হালাল হারাম কোনো পার্থক্য করতে পারতেছি না, যা পাচ্ছি সেটি নিয়ে খাচ্ছি। এই সবচেয়ে জঘন্য একটি জিনিস বলতেছি, পেট। এই হারাম উপার্জন বক্ষণের যে কুপ্রভাব, এর অনেক কুপ্রভাব রয়েছে। প্রথমত মানুষের সম্পদের মধ্যে বরকত চলে যায়। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সুদের দ্বারা মানুষের বরকত মিটিয়ে দেন এবং দান সদকা দ্বারা বরকত দেন। দ্বিতীয়, দোয়া কবুলের সবচেয়ে প্রতিবন্ধকতা হলো হারাম খাবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 11টি আয়াতের অধিক আয়াতে উল্লেখ করেছেন হালাল ভক্ষণ করার জন্য। নবী রাসূলদেরকে এবং মুমিনদেরকে যেমন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমাল সালিহান। হে রাসূলগণ, তোমরা হালাল ভক্ষণ করো এবং সৎ কাজ করো। মুমিনদের প্রতি নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে মুমিনগণ, তোমরা যেটি আল্লাহ হালাল করেছেন এই রিজিক থেকে তোমরা ভক্ষণ করো। তৃতীয়, মানুষের অন্তর নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ বলেছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগা ফা ইন সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা হুয়াল কলব। মানুষের ভিতরে এমন একটি অংশ রয়েছে, যদি সেটি সঠিক হয় সব সঠিক, আর যদি এটি বেঠিক হয়ে যায় সব বরবাদ হয়ে যায়। আজকে হারাম খেয়ে আমাদের অন্তর বরবাদ করে দিছি। ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে যখন জিজ্ঞাসা করা হলো অন্তর কিভাবে নরম হয়, তখন তিনি বললেন, হালাল খাদ্যর দ্বারা অন্তর নরম হয়। চতুর্থ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাঝেও এটি কুপ্রভাব পড়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ভালো কাজ এবং হালাল খাওয়ার মাঝে অন্তরে হয় নূর, চেহারা আলোকোজ্জ্বল, শরীরে আসে শক্তি এবং রিজিকে বরকত, মানুষের অন্তরে মহাব্বত পয়দা করে দেয়। আর হারাম যদি কেউ খায়, পাপের কাজ করে, তাহলে অন্তরে অন্ধকার এবং চেহারা কুপ্রভাব পড়ে, শরীর দুর্বল, বরকতহীনতা এবং মানুষে তাকে ঘৃণা করে। পঞ্চম, হারাম খাদ্যর কারণে ইবাদত বন্দেগী কবুল হয় না। সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা হলো কবুল না হওয়ার হারাম খাদ্য গ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদুন বিয়াদিহি। ওই জাত সত্তার কসম যার হাতে এই মুহাম্মদের প্রাণ, ওয়া ইন্নার রাজুল লা ইয়াদখুলু লুকমাতাল হারাম ফি জাওফিহি মা ইউতাকাব্বালু মিনহু 40 ইয়াওমান। কোন ব্যক্তি যদি হারাম এক লোকমা খাদ্য তার পেটে ঢুকায়, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল করেন না। ষষ্ঠ, হারাম খাদ্যর কারণে জান্নাত থেকে বঞ্চিত এবং জাহান্নাম তার অবধারিত হয়ে যায়। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, মান ইখতাতা ইমরি মুসলিম বিয়ামিনি ফাকাদ আওজাবাল্লাহু নার ওয়া হাররামা আলাইহিল জান্নাহ। যদি কোনো মুসলিমের সম্পদ কসম করে, মিথ্যা কসম করে নিয়ে নেয়, কেটে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিবেন এবং জান্নাত তার জন্য হারাম। অন্যত্র রাসূলুল্লাহ মেসেজ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিহারাম। যেই শরীর, যেই বডি হারাম ভক্ষণ করে গঠন হবে, সেটি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সপ্তম, এই হারাম খাবার কারণে কবর থেকে শাস্তি শুরু হয়ে যায়। একজন সাহাবী যার নাম ছিল মুদঈম, হুনাইনের যুদ্ধে শাহাদাত বরণ করেছে। হঠাৎ তীর লেগে এসে শহীদ হয়ে গেছে। সাহাবীরা বলতে লাগলেন, হানি আল্লাহু ফিল জান্নাহ, তার কত সৌভাগ্য, জান্নাতে চলে গেছে। রাসূলুল্লাহ তখন কি বললেন, ইন্না শামলাতাল্লাতী আখাযাহা ইয়াওমা হুনাইন ক্বাবলা তুসিবুল মাকাসিম তাশতাইলু আলাইহিন নার। জেনে রাখো, আল্লাহর কসম করে বলছি, যার হাতে মুহাম্মদের প্রাণ, হুনাইনের দিন একটি চাদর সে নিয়েছিল বন্টনের পূর্বে, এই জন্য
তার এই চাদরে আগুন দিয়ে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুগণ, হারাম সম্পদের কুপ্রভাব রয়েছে দুনিয়াতে এবং আখেরাতেও। সবচেয়ে বড় যেটি আখেরাতে, সেটি হলো আপনি জান্নাত থেকে বঞ্চিত। আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি, সৎ কাজ করি, হালাল সম্পদ ভক্ষণ করি, হারাম থেকে সম্পূর্ণ দূরে থাকি এবং হারামকে প্রতিরোধ করি।